আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুরগির বুকের মাংস দিয়ে একটা চিকেন সমোসা রেসিপি। এখানে আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি অল্প, ধনেপাতা, গাজরকে এভাবে একেবারে মিক্স করে নিতে হবে, আর এভাবে কুচি কুচি করে নিতে হবে মুরগির বুকের মাংস। এখানে এবার দিয়ে দেবো আমি যে উপকরণগুলো লাগবে। লবণ দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিলাম, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, ভালো করে একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালো করে মেখে এখানে গরম তেলে দেখুন বাগারের মতো করে দিয়ে দিব, দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি গরম গরম সয়াবিন তেল। চিকেনগুলো মাখা হয়ে গেছে, এবার আমি একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। এভাবে আপনারা যেগুলো যেভাবে রুটি বানায় ওইভাবে একটা রুটি বানাতে হবে। চিকেনগুলোকে এভাবে দিতে হবে, ভালো সুন্দর করে বসিয়ে দিতে হবে। এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে। এখানে আমি কিছু ময়দার মিশ্রণ এভাবে মেখে নিয়েছি সাইডে আটকানোর জন্য। লাগবে ব্রেড গ্রাম, আবারও লাগবে এখানে ময়দার যে মিশ্রণটা। তারপরে এই সমোসাগুলো যেভাবে আমি বানাচ্ছি ঠিক সেভাবে করে কেটে নিচ্ছি। এভাবে দেখুন আমি যেভাবে রাখছি এভাবে রাখতে হবে। আর মনে হচ্ছে যে পুরটা বেরিয়ে আসতেছে, একেবারে পুরটা বেরিয়ে আসবে না। এভাবে ময়দার মিশ্রণে ডুবিয়ে এভাবে দিতে হবে। তাহলে দেখুন আমি সবগুলো চিকেন সমোসা বানিয়ে ফেললাম। এবার চলুন ভেজে নিব, দেখবেন কেমন হলো। আর এখানে কোনো রকম ফুর বেরিয়ে আসবে না, আপনারা যদি এভাবে কোট করে দেন কোনো রকম ভিতর থেকে চিকেনগুলো বেরিয়ে আসবে না। এবার ভেজে নেব। দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা হালকা গরম হয়ে আসছে, আমি এবার চিকেন সমোসাগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। আমি কিছুটা এখান থেকে ফ্রোজেন করে রেখে দিব। এক ফিট যখন হয়ে আসবে আমি এই পিঠ হালকা করে উল্টিয়ে দিব। এভাবে পিঠ ও পিঠ করে আমি চিকেন সমোসাটাকে ভেজে নিচ্ছি। সমোসাগুলো হয়ে গেছে, সুন্দর কালার দেখুন, একেবারে ভিতরে মাংস সহ দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে এভাবে তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। তাহলে নিয়ে আসলাম চিকেন সমোসা বানিয়ে একেবারে সহজভাবে একটা রুটি বানিয়ে আপনারা এভাবে অনেকগুলো চিকেন সমোসা বানাতে পারবেন। আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দিয়েছি। একেবারে মুসমুসে বিকেলের চায়ের সাথে বৃষ্টির মধ্যে খুব ভালো লাগবে এই চিকেন সমোসা। তাহলে আজকের এই সহজ রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।